পুলিশকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। যে অপরাধ করেছে সে তার প্রাপ্য শাস্তি পেয়েছে। মানুষ যেটা ভালো বুঝবে, পুলিশকে কাজ করতে দিলে যে কোনো গভর্নমেন্ট দেশ ঠান্ডা থাকবে। পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিলে যে সরকারই আসুক, পুলিশ তার নিজের কাজ করতে পারলে কোনো চোর ডাকাত ক্রিমিনাল জন্মাবার সাহস পাবে না। ঠিকই করেছে তো, হয় ফাঁসি নতুবা এনকাউন্টার। সকালে ধরবে, বিকালে খরচা করবে। থ্যাংক ইউ আমাদের মুখ্যমন্ত্রীকে। জানে যে তার সন্তান যখন মারা যায় বা এরকম কোনো প্যাথেটিক ইনসিডেন্টে মারা যায়, তাদের কতটা দুঃখ বা কতটা কষ্ট হয় সেটা অন্যজনকে অনুভব। হচ্ছে এই যে ধর্ষণ হচ্ছে, কচি কচি বাচ্চাদের এই ধর্ষণ হচ্ছে, কি কারণে হচ্ছে? এই যে মদ, গাঁজা আর এই যে পাত্তা এরা খেয়ে এইসব, এদেরকে মাথা শক্তি থাকছে না, সেই কারণে এইসব দুষ্কৃতীরা এইসব জিনিসগুলো ঘটাচ্ছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। আচ্ছা, কি নাম আপনার? চাপা মনে। হ্যাঁ, দেখুন, এটা খুব ধিক্কারজনক, একটা প্যাথেটিক ম্যাটার। এই ঘটনাটা অবশ্যই আমরা চাইবো না কেউ যে এরকম ঘটনা পরবর্তীতে আবার কোনো দিন ঘটুক। তো এটা চাইবো যে যারা বা যাদের দ্বারা এই বাচ্চা, একটা নাবালিকা মেয়ে ক্লাস 6-এ পড়ে, সে আজ তার প্রাণ হারাতে হলো এবং নৃশংসভাবে প্রাণ হারাতে হলো। একজন বাবা বা মা জানে যে তার সন্তান যখন মারা যায় বা এরকম কোনো প্যাথেটিক ইনসিডেন্টে মারা যায়, তার কতটা দুঃখ বা কতটা কষ্ট হয় সেটা অন্যজনকে অনুভব করতে পারবে। আর এই বাড়ি বাচ্চার মার্ডারের এর পুলিশ যা স্টেপ নিচ্ছে কোনো কথা বলার নেই। ঠিকই করে। ঠিকই যা বলেছে সেই কথা রেখেছে। থ্যাংক ইউ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং পুলিশকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। যে অপরাধ করেছে সে তার প্রাপ্য শাস্তি পেয়েছে। হ্যাঁ, ঠিকই করেছে তো, হয় ফাঁসি নতুবা এনকাউন্টার। সকালে ধরবে, বিকালে খরচা করবে। থ্যাংক ইউ আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এনকাউন্টার ছিল, ও অন্ধকারে স্পটে নিয়ে গেছিলো, যে অন্ধকারে পালাবার চেষ্টা করলো, পুলিশ তাকে গুলি করেছে। এটা হচ্ছে গিয়ে ভালো কাজ করেছে। এটা খুব খারাপ জিনিস হয়েছে, এটা খুব আমার অমান্তরিক ঘটনা ঘটে গেছে। এটাকে আমরা চাই যে দোষী হয়েছে তাকে নয় ফাঁসি দেওয়া হোক, নয় এনকাউন্টার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা প্রতিশ্রুতি দিয়েছে বাবা মাকে, সেই প্রতিশ্রুতি উনি রেখেছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই জিনিসটা করার জন্য। এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই। হ্যাঁ, এই ঘটনা নিয়ে অনেকবার অনেক কিছুই হয়নি, কিন্তু সেসব আগে আমাদের মমতাদি ছিল, এসব কিছু করেনি। কিন্তু এই মুখ্যমন্ত্রী কথা যা বলেছে, সকালে ধরবো, বিকালে খরচা করব, এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই। এনাকে অনেক কোটি কোটি ধন্যবাদ। হ্যাঁ, নারীদের ওপরে অত্যাচার যারা করবে, এর পরবর্তীকালে যারা করবে তাদের এই একই সাজা হবে। ভয় পাবে কি? নয় এনকাউন্টার, নয় ফাঁসি, দুটোর একটা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আদেশ, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি রেখেছে। এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই। দিয়েছে যে আমরা এই যেটা চাইবেন সেইটাই হবে। মুখ্যমন্ত্রীর কাছে যেটা বলেছে যে যেটা চাইবে সেইটাই হবে। মানুষ যেটা ভালো বুঝবে, পুলিশকে কাজ করতে দিলে যে কোনো গভর্নমেন্ট দেশ ঠান্ডা থাকবে। পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিলে যে সরকারই আসুক, পুলিশ তার নিজের কাজ করতে পারলে কোনো চোর ডাকাত ক্রিমিনাল জন্মাবার সাহস পাবে না। সরকারের কাছে চাইব যে এর এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এরকম নৃশংস ঘটনা ঘটাতে সাধারণ যারা নরপিচাস এই ধরনের মানুষ, তারা যেন ভাবতেও ভয় লাগে তাদের। তবে আজকে 2 মাস 7-10 দিন বয়স, তো সময় দিতে হবে। সাথে সাথে আগের সরকারের আপনি কথা বলছিলেন,
আগের সরকারটা ছিল কোথাও শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী তখনকার যে মাননীয়া ছিলেন উনি বলতেন 3 লাখ দাও, 5 লাখ দাও, 10 লাখ দাও, টাকার বিনিময়ে ছোট ঘটনা হচ্ছে বলতে উনি বলেছিলেন যে এই রকম কোনো যদি কাজ হয় কারণে ধিক্কারজনক কাজ হয় উনি তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার কথা বলেছিলেন। যেমন একটা উল্লেখ করে বলি, সকালে ধরবো বিকেলে খরচ করে দেব। সরকার কি একদিনে তো আর সেটা হয় না। সরকার যেভাবে স্টেপ নিচ্ছে একের পর এক, তাদের যদি এইভাবে শাস্তি দিতে থাকে ব্যাস আমরা খুশি। অবশ্যই যদি কোনো অপরাধী এই কাজের জন্যে এই জঘন্যতম রেপ কাণ্ডের জন্যে যারা দোষী সাব্যস্ত হবে তারা যদি একটা কঠোরতম শাস্তি পায় তাহলে পরবর্তীতে মানুষ যারা এই নরপিশাচ আছে এদের মতো যাদের চিন্তাধারা খারাপ তারা পরবর্তীতে কোনো একটা স্টেপ বা পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করবে ভয়ের কথা মনে করে, আর এই ভয়ের কথা মনে করে চিন্তা করে হয়তো করবে না। সেই জন্য এইরকম একটা কঠোর পদক্ষেপ নেওয়া অবশ্যই দরকার বলে আমি মনে করি। তবে আইনের পথে চলবে, আইনের দ্বারাই কেউ ছাড়া পাবে না, প্রত্যেকের শাস্তি হবে। এই যে ধর্ষণ হচ্ছে, কচি কচি বাচ্চাদের এই ধর্ষণ হচ্ছে, কি কারণে হচ্ছে? এই যে মদ, গাঁজা আর এই যে পাত্তা এরা খেয়ে এইসব এদেরকে মাথা শক্তি থাকছে না, সেই কারণে এইসব দুষ্কৃতীরা এইসব জিনিসগুলো ঘটাচ্ছে। মদ, গাঁজা, হিরোইন আর এই সারটা এইগুলো আমাদের এই পশ্চিমবাংলা থেকে তুলে দেওয়া হোক। আমরা এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুনি কোটি কোটি আবেদন করি যে এইসব মদ, গাঁজা, হিরোইন এইসব খেয়ে এইসব দুষ্কৃতিগুলো এইসব কাজগুলো করছে, এইসব জিনিসগুলো আমাদের পশ্চিমবাংলা থেকে তুলে দেওয়া উচিত। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।